इस्लाम हमारा मज़हब है, कुरान हमारा रहबर है। इस्लाम हमारा मज़हब है, कुरान हमारा रहबर है। ऐसे पाक वतन में इस्लामी एक दस्तूर बना कर दम लेंगे हम राय वफा के रहरो हैं, मंजिल ही फिजा कर दम लेंगे हम राह वफा के रहरो हैं, मंजिल ही फिजा कर दम लेंगे। हम एक खुदा के कायल हैं, हम राय वफा के रहरो हैं, मंजिल ही फिजा कर दम लेंगे हम राह वफा के रहरो हैं, मंजिल ही फिजा कर दम लेंगे। धर्मेर दुर्गा पूजा, सरस्वती पूजा, तारपरे कुमारी पूजा, लक्ष्मी पूजा, विभिन्न पूजा तारा उद्यापन करतेছে। আর আমাদের এই দেশটা হলো বাংলাদেশ নাম, কিন্তু শতকরা 95% মুসলমানের দেশ। বিভিন্ন রাষ্ট্রে রাষ্ট্রীয়ভাবে যদি এটা হলো গণতান্ত্রিক দেশ, এই গণতান্ত্রিক দেশে আপনি কোশ্চিনকালেও চেষ্টা করলে ইসলামী হুকুমত বাস্তবায়ন করতে পারবেন না। আপনি ইসলামিক হুকুমা এই রাষ্ট্রে বাস্তবায়ন করা সম্ভব নয়। কেন সম্ভব নয়? আপনি যেখানে থাকেন ওইখানে আপনি ইসলামী হুকুমত বাস্তবায়ন নিজে চেষ্টা করলে কখনো পারবেন না, যতক্ষণ না সংসদীয়ভাবে বিল পাস হয়ে গেজেট হয়ে জেলা উপজেলা ইউনিয়ন পর্যায়ে না আসবে ততক্ষণ সম্ভব নয়। রিলিফের চাইল আপনাও জানাননি, এটা কি চেয়ারম্যান সাহেব বরাদ্দ করে নাকি সংসদ থেকে বরাদ্দ হয়ে আসে? সংসদ থেকে, অর্থ মন্ত্রণালয় থেকে, খাদ্য মন্ত্রণালয় থেকে বরাদ্দ হয়ে আমাদের পর্যন্ত আসে। তো ওইখানে বরাদ্দ হওয়ার কারণে আমরা পাই। এক বালতি হলে এক বালতি, এক বস্তা হলে এক বস্তা পাইতো। তো আপনি কি নিজে পারবেননি? সম্ভব নয়। বলে হুজুর সম্ভব না হলে কি আমরা ইসলামী হুকুমত বাস্তবায়ন করার চেষ্টা কি বন্ধ করে দিব নাকি? না, চেষ্টা বন্ধ হবে না, চেষ্টা চলবে, চেষ্টা চলবে। হেকমতে বিভিন্ন সিস্টেমে চেষ্টা চলবে। এখন হুজুর এ কথা বলার উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো আমি যে কোরআনে কারীমের আয়াত তেলাওয়াত করছি, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ ইফতারা ইসমান আযীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন যে নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন যারা শিরিক করে আল্লাহর সাথে অংশীদারিত্ব স্থাপন করে আল্লাহ তাদেরকে কখনো ক্ষমা করবেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক গুনাহ ব্যতীত অন্য কোনো ছোট গুনাহ যদি করে থাকো আল্লাহ চাহে তো তোমাদেরকে ক্ষমা করে দেবেন। ওয়া মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করলো, অংশীদারিত্ব স্থাপন করলো, ফাকাদ ইফতারা ইসমান আযীমা, সে যেন মহা পাপে লিপ্ত হলো, সে যেন মহা মারাত্মক পাপে লিপ্ত হলো। কোরআনে কারীমের অন্য অংশে বলতেছেন ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন যে তোমরা জালেম এবং অত্যাচারী যারা আছে, যারা জালেম, যারা অত্যাচার, তাদের দিকে তোমরা ঝুঁকিও না। ফাতামাসসাকুমুন নার, তোমাদেরকে জাহান্নামে স্পর্শ করবে। মানে তোরা শিরিক, গুনাহ, জুলুম, অত্যাচার, বিভিন্ন রকমের খারাপের সাথে যদি তোমরা ঝুঁকো তাহলে আল্লাহ বলতেছেন ফাতামাসসাকুমুন নার, আল্লাহ পাক বলছেন তোমাদেরকে জাহান্নামে স্পর্শ করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন
মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যে ব্যক্তি কোনো কওম, কোনো গোত্র, কোনো বংশ, কোনো দল, কোনো জাতির সাথে নিজেকে সাদৃশ্য করলো, তাহলে বলতেছেন ওই ব্যক্তি জাহান্নামী। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মানে ওই ব্যক্তি তাদের অন্তর্ভুক্ত হবে, ওই ব্যক্তি তাদের দলভুক্ত হবে। একজন লোক শিরিক করে, মুনাফিক, মুশরিক, আমি আপনি তার বন্ধু, আমি আপনি তার বন্ধু, আমি দেখতেছি সে প্রকাশ্য শিরিক করে, আমি তাকে বন্ধু বানাইছি। বলতেছেন আমিও যে তার বন্ধু হলাম, আমি হতভাগা। কেন? আমার হাসর, আমার নসর, কাল কিয়ামত বিচার দিবস আমার ওই মুশরিকের সাথে হবে। قال تعالى في كلامه المجيد والفرقانه الحميد تعاونوا على البر والتقوى। হে মুসলমানেরা, ঈমানদারেরা, তোমরা নেক কাজের প্রতি, সৎ কাজের প্রতি, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, সৎ কাজ, নেক কাজ, কোন একটা ভালো কাজ হচ্ছে তুমি সেখানে সাহায্য করো। ওয়াত তাকওয়া, এবং আল্লাহকে ভয় করো। তাকে আল্লাহকে ভয় করিয়া কোনো একটা ভালো কাজ হচ্ছে, সৎ কাজ হচ্ছে, নেক কাজ হচ্ছে, ওইখানে তুমি তাদেরকে সাহায্য করো, সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা গুনাহ, অত্যাচার, অন্যায়, অপরাধ, শিরক, এমন কোন কর্মকাজ হচ্ছে তোমরা সেখানে সাহায্য সহযোগিতা করিও না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, ইসমি ওয়াল উদওয়ান, আল্লাহর সাথে যারা শত্রুতা করে, রাসূলের সাথে, ইসলামের সাথে যাদের শত্রুতা আছে, দুশমনী আছে, তোমরা তাদের সাথে কোনো প্রকারের সাহায্য সহযোগিতা করিও না। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন থেকে কঠিনতর আযাব তোমাদেরকে দেবেন। আমি যে কোরআনের আয়াতগুলো বললাম, এটা কেন বললাম? কোরআনে কারীমের অন্য একটা আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করতেছেন, ইন্নাহু আইয়ুশরাকা বিহি, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে কাউকে শরীক করলো, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, ওই ব্যক্তির উপর আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামকে হারাম করে দিয়েছেন। ফাকাদ হারামাল্লাহু আলাইহিন নার, জাহান্নাম, ওয়া মাওয়াহুন নার, এবং তার ঠিকানা সে নিজেকে নিজে জাহান্নাম বানাইল। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর অত্যাচারদের জন্য, মুশরিকদের জন্য, যারা গুনাহগার, পাপে লিপ্ত হয়, তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো সাহায্য রাখেন না। ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। এবার আসেন হুজুর, এখন যে দুর্গা পূজা, সরস্বতী পূজা, কুমারী পূজা, বিভিন্ন পূজা হচ্ছে, এখন আমি আগে বলছি আমাদের দেশটা হলো গণতান্ত্রিক দেশ। ইসলাম আর গণতন্ত্র কখনো এক নয়। ইসলাম আর গণতন্ত্র আপনি কখনো এক করতে পারবেন না। যদি ইসলাম আর গণতন্ত্রকে এক করেন, আপনি ইসলামী হুকুমত এখানে বাস্তবায়ন করা সম্ভব হবে না আপনার। ইসলাম হলো সোজা, সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফীকা। এখন আমরা দুর্গা পূজা, মুক্তি পূজা, সরস্বতী পূজা, কুমারী পূজার ভিতরে হুজুর আমরা রাজনৈতিকভাবে শোডাউন করি। রাজনৈতিকভাবে সেটা হলো, আপনি দেখেন বিভিন্ন পূজা মণ্ডপে বিভিন্ন রকমের হুজুরেরা, ইসলামিক দলের লোকেরা ওখানে যে তাদেরকে কি দিচ্ছে, বাহাবা দিচ্ছে, মানে শুভেচ্ছা বিনিময় করতেছে। এক কথায় হলো তাদেরকে কি করতেছে, শুভেচ্ছা বিনিময় করতেছে। এখন এই যে শুভেচ্ছা বিনিময় করা, ইসলামকে আদৌ কি তাদেরকে বৈধ করেছে? এক। আরেকটা হলো হুজুর, কথাটা খেয়াল করবেন, যারা ইসলামিক দল হোক, হুজুর হোক বা যেই হোক, যদি কেউ পূজা মণ্ডপে যায়,
পূজা মণ্ডপে গিয়ে তাদেরকে শুভেচ্ছা বিনিময় করলো। আর ওই ব্যক্তি, তারা ওই দল অথবা ব্যক্তি, সে বলল যে আমি জানি শিরিক গুনাহ, আমি জানি কি এটা শিরিক, এটা গুনাহ, এটা আমার ইয়াকিন এবং আমার বিশ্বাস। আমি এখানে শিরিক করতে আসি নাই, আমি এখানে পূজা দিতে আসি নাই, আমি পূজা মণ্ডপে পূজা দিতে আসি নাই, শিরিক করতে আসি নাই, তাদের সাথে আমি পূজা দেওয়ার জন্য আসি নাই। আমি আসছি হলো হুজুর যে তারা যে পূজা উদযাপন করতেছে, তারা যেন আমাদের এই দেশে বা আমার এই গ্রামে বা আমার উপজেলাতে নির্বিঘ্নে নির্ভয়ে সুন্দরভাবে তারা যেন পূজা উদযাপন করতে পারে। আমি শুধু এতটুক জিনিসটা দেখার জন্য, খবর নেওয়ার জন্য গেছি। আমার কথাটা বুঝছেন? তাদের যুক্তি হলো কি, এতটুক শুধু আমরা তাদের খবর নেওয়ার জন্য আমরা গিয়েছি যে তারা যেন সুন্দরভাবে পূজা উদযাপন করতে পারে, এবং আমাদের মুসলমানদের পক্ষ থেকে তাদের উপরে কোনো এই বিষয়ে বাধা নাই, তাদের উপরে এই বিষয়ে কোনো জুলুম নাই, অত্যাচার হবে না। পূজা উদযাপন করতে আমাদের মুসলমানদের পক্ষ থেকে তাদেরকে কোনো বাধা আমরা দেব না। এতটুক বলার জন্য আমরা কোথায় গেছি? পূজা মণ্ডপে গেছি। এই উক্তিটা কাদের? যারা পূজা মণ্ডপে গিয়েছে, ইসলামিক দল হোক বা যে কোনো বড় হুজুর হোক, এই উক্তিটা হলো তাদেরকে নিরাপত্তা যেন দিয়ে বা হয় এই জন্য। আচ্ছা বলুন তো, আপনি শুভেচ্ছা বিনিময় বা তাদের নিরাপত্তা যেন সুনিশ্চিত হয়, তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আপনি গেছেন, আপনি কি ওইখানে না গিয়ে তাদের এই সাপোর্টিং বিষয়টা কি দিতে পারতেন না? আপনি পূজা মণ্ডপে সরাসরি না গিয়ে বর্তমান মিডিয়ার যুগে আপনি কি এটা করতে বা এই খবরটা নিতে পারতেন না? পারতেন না? তাহলে বিকল্প পথ আপনার আছে, থাকা সত্ত্বেও আপনি সশরীরে এখানে গিয়ে তাদেরকে আপনারা পূজা উদযাপন করেন। আমাদের পক্ষ থেকে আপনাদের 100% সাপোর্ট আছে। পুরাপুরি আপনি আমাদের পক্ষ থেকে সাপোর্ট পাবেন পূজা উদযাপনের জন্য। কে বলছে আপনাকে এরকম করে ওখানে কথা বলার জন্য? আপনি মুসলমানের ঘরের সন্তান, আপনি একজন ইমানদার, একজন মুসলমান, কেন গেছেন আপনি? আপনি এই শুভেচ্ছা বিনিময় করার জন্য কি ইসলাম আপনাকে সমর্থন দিয়েছে কিনা, আপনাকে সাপোর্ট দিয়েছে কিনা, আপনি এতটুকু কেন জানলেন না? বলে হুজুর আমি তো জানি, কিন্তু গেছি তাদেরকে শুধু এতটুক দেখার জন্য। এতটুক দেখাও কি বৈধ কিনা? আর যদি আপনি বলেন না হুজুর বৈধ ন, আমি গেছি রাজনৈতিক শোডাউন, আমি কি গেছি রাজনৈতিক কারণে গেছি, আমি ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমি যাই নাই। আপনি যদি রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে পূজা মণ্ডপে যান তাদেরকে শুভেচ্ছা দেওয়ার জন্য, ইসলামিক দৃষ্টিকোণ থেকে আপনি না যান, তাহলে আপনি দাবি করবেন যে আমি হুজুর গণতান্ত্রিক দেশে বসবাস করি, অতএব হিন্দু খ্রিস্টান বৌদ্ধ আমরা ভাই ভাই। ঠিক না? এ কথা তো, যদি একথাই হয়ে থাকে তাহলে আমি সূরা কাফিরুন কেন নাজিল হলো সেটা জানতে হবে। যদি এটাই হয় তাহলে সূরা কাফিরুন কেন নাজিল হলো এটা জানতে হবে। একজন কাফের মুশরিক, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসি, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের দাওয়াত ব্যাপক হচ্ছে, ইসলামের সাথে কাফেররা আর ফাটতেছে না, ফুরিয়ে উঠতেছে না, বলতে আচ্ছা মুহাম্মদ শুনো, আমরাও এলাকায় থাকতে হবে, তুমিও থাকতে হবে, তো একটা কাম করো, আমরা একটা চুক্তি করি। বলে হুজুর চুক্তিটা কি? বলে চুক্তি হলো 1 বছর তোমরা আমাদের মুক্তি দেবতার পূজা করবা, আর 1 বছর আমরা তোমার সাথে ইবাদত করব। কথাটা বুঝছেন? 1 বছর আপনারা সবাই আমাদের মুক্তিগুলার দেবতাগুলার পূজা করবেন, আর 1 বছর আমরা আপনাদের নামাজের ইবাদত করব, আপনারা যে ইবাদত করেন আমরা সেটা করব। কাকে প্রস্তাব দিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। কারা? কাফের মুশরিকেরা, যারা এরকম মুক্তি পূজা করে, বিশ্বাসী, মুক্তির সিস্টেমে বিশ্বাসী। এখন বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই প্রশ্নের উত্তর কি দিল? কিছু দিছে? কে দিছে? স্বয়ং আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাফিরুন নাজিল করে দিয়েছেন, বলতেছেন এ মুহাম্মদ আপনি তাদেরকে এটা শুনিয়ে দেন। কি? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন,
কাফিরুন, হে কাফের মুশরিক সম্প্রদায়, হে কাফের মুশরিক সম্প্রদায়। আসছিল কারা? কাফেরেরা, মুশরিকেরা। তাদেরকে বলতেছে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, লা আ'বুদু, আমরা ইবাদত করি না, লা আ'বুদু, আমরা ইবাদত করি না, মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো। আমরা ইবাদত করব না, তোমরা যার ইবাদত করো, যে দেব দেবীর পূজা তোমরা করো, উপাসনা করো, আমরা সেটার পূজা করব না। এটা বলে দেন আপনি। কে বলছে? আল্লাহ। কাকে দিয়ে? মোহাম্মদকে দিয়ে। এই কথাটাকে কিয়ামত পর্যন্তর জন্য নাকি শুধু মোহাম্মদের জিন্দেগির জন্য? কিয়ামত পর্যন্তর জন্য। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমরা ওই সমস্ত বিষয়ের ইবাদতকারী নয় যে সমস্ত বিষয়গুলো নিয়ে তোমরা ইবাদত করো, পূজা করো। ওয়ালা আনতুম আবিদুনা, আমরা ইবাদতকারী নই। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, আমরা যে সমস্ত ইবাদতগুলা করি, আল্লাহর জন্য যে সমস্ত ইবাদতগুলো আমরা করি, এই সমস্ত ইবাদতকারী তোমরা নয়। আমাদের ইবাদতের বিষয়গুলো নিয়ে তোমরা ইবাদত করার সুযোগ নেই, তোমরা ইবাদত করো না, তোমরা ইবাদতকারী নয়। যদিও বলতেছো, আসলে বাস্তবের দিক দিয়ে তাই হবে না। ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, আমি ইবাদতকারী নই, তোমরা যার ইবাদত করো। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, তোমরা যে সমস্ত বিষয়ের ইবাদত করো, পূজা করো, আমি সেগুলার পূজাকারী নয়, ইবাদতকারী নয়। ওয়ালা, আবার বলতেছে ওয়ালা, সূরা কাফিরুন আমরা ফেসাই দেই না? আবার বলতেছে ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ, ওয়ালা আনতুম, আমরা ইবাদতকারী নয়, তোমরা যার ইবাদত করো, তোমরা যার ইবাদত করো, পূজা করো, আমরাও সেগুলার পূজাকারী নয়, ইবাদতকারী নয়। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমাদের দিন আমাদের জন্য, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য, তোমাদের ধর্ম তোমাদের জন্য, আমাদের ইবাদত আমাদের জন্য, তোমাদের ইবাদত তোমাদের জন্য, আমাদের পূজা আমাদের জন্য, তোমাদের পূজা তোমাদের জন্য। তোমরা পূজা মণ্ডপে তোমরা পূজা করো, আমরা কেন যাব? যাবার কি সুযোগ দিছে না মানা করছে? শুভেচ্ছা বিনিময় যদি হতো তখন তো রাসূল সাহাবায়ে কেরাম থেকে বলে দিতেন, ঠিক আছে একটু শুভেচ্ছা করো, অসুবিধা নেই, তারা করো, সাপোর্ট করো। কিঞ্চিত পরিমাণ সাপোর্ট দেয় নাই রাসূল, কিঞ্চিত পরিমাণ সাপোর্ট দেয় নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। আর আমাদের বড় বড় নেতারা বলতেছে ধর্ম যার যার, উৎসব সবার। তাহলে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের অর্থ কি এটা নাকি? আপনি এখন গুগলে যাই বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের অর্থ কি, ঠাস করে আপনার সামনে আসে দেব, লেখা আসবে না, মুখে বলে দিবে। এত আধুনিক যুগ এখন। তাহলে আমি আপনি বুঝলাম পূজা মণ্ডপে হিন্দুদের, খ্রিস্টানদের, বৌদ্ধদের যে কোনো অনুষ্ঠানে কোনো মুসলমান অংশগ্রহণ হওয়া, শুভেচ্ছা বিনিময় করা, তাদেরকে দেখে আসা, তাদেরকে ভরসা দেওয়া কোনো সুযোগ নেই। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আপনি যদি এক সেকেন্ডের জন্য সেখানে অবস্থান করেন, আপনি তাদের সাদৃশ্য গ্রহণ করলেন। বলে হুজুর কেমনে হইল এটা? আপনাকে যখন ভিডিও করে ফেলছে, আপনাকে যখন ছবি উঠে ফেলছে, আরেকজন দূর থেকে দেখতেছে, সে কি বুঝলো যে আপনি তাদেরকে কি জন্য গেছেন? তো সেটা বলতেছে ওরাও গেছে, হিন্দুরাও গেছে। এখন আরো কি বড় বড় হুজুর, এখন তারা সেখানে যায়, গান গায়। আবার কিছুদিন আগে দেখলাম একজনে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, লাখো কোটি শুকরিয়া, আল্লাহ আমাকে পূজা মণ্ডপে এসে শরীক হওয়ার তৌফিক দান করছেন। নাউজুবিল্লাহ বলেন না সবাই একবার। কত বড় হুজুর উনি, চিন্তা করছেন নি? কি কয় বলতেছে দীর্ঘ 18 বছর তো পারি না, তবে আল্লাহ এখন সুযোগ দিছে, লাখো কোটি শুকরিয়া। অন্যায় করছে তো করছে, খারাপ করছে তো করছে, আবার শুকরিয়া আদায় করতেছে। আহা মুসলমান, কত বড় নিয়ামতের, কত বড় শুকরিয়া, কত বড় নিয়ামত আপনাকে আল্লাহ দান করছেন, আর আপনি সেখানে গিয়ে শুকরিয়া আদায় করতেছেন। কোথায় শুকরিয়া আদায় করে আপনি সেটাও বুঝে জানবেন না। নিষেধ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতানি ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আমি যে আয়াতগুলো পড়ছি এগুলো সূরা মায়দা এবং সূরা বাকারা, আপনারা খুঁজ পেলে দেখবেন।